মানুষের জীবনে কিছু ফোন কল থাকে যেগুলো শেষ হওয়ার পর জীবন আর কখনোই আগের মতো থাকে না। আজও যদি মাঝরাতে হঠাৎ ফোন বেজে ওঠে, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কারণ আমি জানি সব ফোন সুখবর নিয়ে আসে না। কিছু ফোন একটি পুরো জীবনকে দু টুকরো করে দেয়। একটা অংশ যেখানে বাবা ছিলেন, আরেকটা অংশ যেখানে বাবা নেই। আজ আমি সেই সকালটার কথাই ভুলতে পারিনি। কারণ সেদিন আমি শুধু আমার বাবাকেই হারাইনি, আমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ ছায়াটাকে হারিয়েছিলাম। ইংল্যান্ডের সকাল, ঠান্ডা, বিশ্ববিদ্যালয় করিডোরে হাঁটছি, হাতে পরীক্ষার নোট। আজ আমার মাস্টার্সের প্রথম সেমিস্টারের পরীক্ষা। মাথার ভেতরে হাজারটা সূত্র ঘুরছে। জীবন যেন ধীরে ধীরে নিজের জায়গায় দাঁড়াচ্ছে। আমি ভাবছিলাম, এই ডিগ্রিটা শেষ করতে পারলে সবকিছু বদলে যাবে। পরিবারের কষ্ট কমবে, স্ত্রীকে নিয়ে নতুন জীবন শুরু করব। বাবাকে বলবো, দেখো বাবা, তোমার ছেলে পেরেছে। আমি জানতাম না জীবনে আমার এমন একটা প্রশ্নপত্র তৈরি করে রেখেছে যে প্রশ্নপত্রের কোনো উত্তর হয় না। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। বাংলাদেশ থেকে কল। আমি প্রথমে ধরিনি, ভাবলাম পরীক্ষা শেষ করে কথা বলবো। কিন্তু কয়েক সেকেন্ড পরে আবারও ফোন, আবারও ফোন, আবারও বেজে চলেছে। অস্বাভাবিক। ফোন ধরলাম। ওপাশে শুধুই কান্না। কেউ ঠিক মতন কথা বলতে পারছিল না। তারপর একটা বাক্য, যেটা আজও কানে বাজে, বাবা আর নেই। আমি বিশ্বাস করিনি, বললাম না, এটা অসম্ভব। ওপাশ থেকে কাঁদতে কাঁদতে বলল, সকালে নাস্তা করে বের হয়েছিলেন, দুপুরে মানুষ তাকে লাশ করে বাড়িতে দিয়ে গেছে। আমি আর কিছু শুনতে পাইনি। চারপাশের সব শব্দ মিলিয়ে গেল। মানুষ হাঁটছিল, গাড়ি চলছিল, পাখি উড়ছিল, কিন্তু আমার পৃথিবী থেমে গেছে। সেদিন আমি কাঁদিনি। অদ্ভুতভাবে আমি একদম চুপ হয়ে গিয়েছিলাম। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ইমোশনাল শক রেসপন্স। যখন মস্তিষ্ক কোনো ভয়ঙ্কর বাস্তবতাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারে না, তখন সে অনুভূতিগুলো কিছু সময়ের জন্য স্তব্ধ করে দেয়। আমি তখন কাঁদছিলাম না, কারণ আমার ভেতরের মানুষটা এখনো বিশ্বাস করছিল এটা সত্যি হতে পারে না। আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। তিনি চাইতেন আমরা পড়াশোনা শেষ করি, মানুষের মতো মানুষ হই, সৎ থাকি, কখনোই মাথা নত না করি। আজ বুঝি আমরা বড় হইনি, আমরা আমাদের মা বাবাকে ধীরে ধীরে বুড়ো হতে হতে আমরাই তাদেরকে সাহায্য করেছি এবং তাদের ভিতর থেকে আমরাই বড় করেছি। বিশ্ববিদ্যালয় থেকে ফোন আসছে। বন্ধুরা বলছে পরীক্ষা দেবে। আমি উত্তর দিতে পারছি না। একদিকে বাবার জানাজা, অন্যদিকে ভবিষ্যৎ। জীবন কখনো কখনো এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে যেদিকে তাকান দুটো পথই কষ্টের। সেই সময় আমার স্ত্রী বাংলাদেশে। খবর পেয়ে সেও ভেঙে পড়েছিল। আমরা দুজনে দুই দেশে, কেউ কারো পাশে দাঁড়াতে পারেনি। এটাই ছিল দূরত্বের প্রথম নিষ্ঠুর শিক্ষা। কিছু কান্না আছে যেগুলো ফোনের ওপাশে শোনা যায়, কিন্তু মুছে দেয়া যায় না। সেদিন আমি একটা জিনিস বুঝেছিলাম, জীবন আমরা যত পরিকল্পনাই করি, একটা ফোন কল, একটা হাসপাতাল, একটা হার্ট অ্যাটাক, একটা দুর্ঘটনা, সব পরিকল্পনা বদলে দিতে পারে। তাই মানুষকে ভালোবাসার জন্য, ক্ষমা করার জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। কারণ আগামীকাল সবাই পায় না। বাবার মৃত্যুর পর আমি আর আগের মানুষটি ছিলাম না। আমি শুধুই একজন ছাত্র ছিলাম না, আমি হয়ে গেলাম পরিবারের বড় ছেলে। দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। ছোট ভাই বোন, মা, সংসার, স্ত্রী, পড়াশোনা, কাজ, সব কিছু একসঙ্গে। বুঝলাম এবার থেকে কেউ আমাকে ধরে রাখবে না, এবার আমাকেই সবাইকে ধরে রাখতে হবে। সেদিন রাতে আমি প্রথমবার আকাশের দিকে তাকিয়ে বাবার সঙ্গে কথা বলেছিলাম। বাবা, তুমি তো বলেছিলে আর একটু কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি এখন অনেক কষ্ট করছি, কিন্তু আমি তো আর দেখতে পাচ্ছি না কোনো কিছু ঠিক হচ্ছে। কিন্তু সেই রাতেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ভাঙব না, আমি থেমেও যাব না।
আমি কাঁদবো, কিন্তু হাঁটা বন্ধ করব না। কারণ এখন আর শুধু আমার স্বপ্ন নয়, আমার বাবার স্বপ্নও আমার কাঁধে এসে পড়েছে। আর আমি জানতাম না যে এই শোক কাটিয়ে উঠতেই জীবন আমাকে আরেকটি পরীক্ষা দিতে চলেছে। একটি সম্পর্কের, একটি সংসারের, একটি দীর্ঘ অপেক্ষার।